আজকে একটি ফেসবুক মার্কেটিং টিপস শেয়ার করব সবার সাথে। তা হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস। বিজনেসের জন্য কম্পিটিটর অ্যানালাইসিস খুবই জরুরি। তো ফেসবুকে কম্পিটিটর অ্যানালাইসিস করার সবচেয়ে কার্যকরী দুটি পদ্ধতি হলো, একটা হচ্ছে অ্যাডস লাইব্রেরি নাম্বার 1, আর নাম্বার 2 যেটা হচ্ছে হোয়াই আই এম সিইং দিস অ্যাড, যেটা আমরা নিউজ ফিডে গিয়ে দেখতে পারবো। তো চলুন প্রথমে আমরা অ্যাডস লাইব্রেরি থেকে কিভাবে অ্যানালাইসিস করব সেগুলো সম্বন্ধে জেনে নিই। তো আমরা প্রথমে যাব অ্যাডস লাইব্রেরিতে। আমরা একটা নতুন ট্যাব ওপেন করলাম, এখন লিখবো অ্যাডস লাইব্রেরি। অ্যাডস লাইব্রেরি তো ফেসবুকে যত ধরনের অ্যাডস ক্যাম্পেইন রান করা হয় সবগুলো আপনি দেখতে পারবেন ফেসবুক অ্যাডস লাইব্রেরি থেকে। অ্যাডস লাইব্রেরিতে গিয়ে আপনি আপনার কম্পিউটারের নাম সার্চ দিলে দেখতে পারবেন তাদের কতটি অ্যাডস চালু আছে এই মুহূর্তে, যেখানে আপনি দেখতে পারবেন তাদের কম্পিটিটরের অ্যাড কপি, ছবি, ভিডিও, অ্যাড টেক্সট, যেগুলো থেকে আপনি নিজেই আপনার পণ্য বা সেবার জন্য কী ধরনের ক্যাম্পেইন করবেন তা সহজেই বুঝতে পারবেন। তো চলুন আমরা একটা প্রতিষ্ঠানের দেখি অল অ্যাডস। তো আমরা প্রথমে দেখবো, ধরুন গ্রামীণ ফোনে দেখবো, এই তো নিচে দেখুন গ্রামীণ। দেখুন তাদের এখন কিন্তু এই মুহূর্তে 210টি অ্যাড রান আছে, এখান থেকে দেখতে পাচ্ছেন। তো এখন তাদের ইমেজ দেখবো, টেক্সট দেখবো, তার কী ধরনের অ্যাড রান করছে সেগুলো দেখবো। এই যে দেখুন এই অ্যাডগুলো রান আছে এখান থেকে কিন্তু আপনারা সহজেই অ্যানালাইসিস করতে পারবেন তার কী ধরনের ইমেজ ইউজ করছে, কী ধরনের টেক্সট ইউজ করছে, কী ধরনের অ্যাড রান করছে। যেমন শপ নাও বাটন, এখানে ট্রাফিক অ্যাড রান করছে। দেখুন এগুলো কিন্তু সবগুলোই তারা এখন কিন্তু রান আছে, এগুলো রানিং অ্যাড। তারপর আপনারা কিন্তু দেখতে পারবেন এখান থেকে কী ধরনের ইমেজ সাইজ ইউজ করছে, ভিডিও সাইজ। এখান থেকে কিন্তু আপনি সহজেই বুঝতে পারবেন যে আপনার প্রতিষ্ঠানের জন্য কী ধরনের আপনি অ্যাড রান করবেন। এখান থেকে কিন্তু আপনারা আপনার ক্যাম্পেইনে, আপনার প্রতিষ্ঠানে কিন্তু সেগুলো অ্যাপ্লাই করতে পারেন ধারণা নিয়ে। ওকে, সেকেন্ড যে অপশনটা সেটা হচ্ছে হোয়াই আই এম সিইং দিস অ্যাড। প্রতিনিয়ত আমাদের নিউজ ফিডে অসংখ্য স্পন্সর অ্যাড আসে। এই হ্যাক থেকে আপনি দেখতে পাবেন কেন অ্যাডসটি আপনাকে দেখানো হলো। হ্যাঁ, আপনি আপনার প্রতিদ্বন্দ্বী কোম্পানির টার্গেটিং এবং কোন রিলেভেন্ট এর জন্য আপনার নিকট অ্যাডটি আসলো তা দেখে আপনি বিনা খরচে আপনার প্রতিদ্বন্দ্বীর টার্গেটিং এবং রিলেভেন্ট বিষয়গুলো সম্পর্কে ধারণা নিতে পারবেন। সেটি আপনার কোম্পানির ফেসবুক মার্কেটিং চ্যানেলে সহজেই অ্যাপ্লাই করতে পারবেন। দিস অ্যাড সম্পর্কে এখন ধারণা নিব। তো আমরা এখন আমাদের ফেসবুক ইন্টারফেসে আসলাম। এখানে দেখবেন আপনি যে একটু স্ক্রলিং করতে দেখবেন যে স্পন্সর্ড একটা মেসেজ এখানে আসছে। এটা কিন্তু অ্যাড। তো এই অ্যাডটি কেন আমার কাছে আসলো এই সম্বন্ধে আমি এখন ধারণা নেব। তারা আমাকে টার্গেট করছে। দেখুন 3 ডটে ক্লিক করার সাথে নিচে দেখবেন যে হোয়াই আই এম সিইং দিস অ্যাড। তো এখানে আসলে আপনি দেখতে পারবেন যে তাদের কিন্তু অ্যাডটির 30 থেকে তার কম বয়সী যে অডিয়েন্সগুলো আছে তাদেরকে টার্গেট করা হয়েছে। তাদের প্রাইমারি লোকেশন ইন বাংলাদেশ দেওয়া আছে। তো এটা থেকে একটা কিন্তু ধারণা নিতে পারবেন। এইভাবে আপনি যতগুলো আপনার বিজনেসের সাথে যেগুলো রিলেভেন্ট, যেগুলো চাই ওগুলো থেকে কিন্তু আপনি ধারণা নিতে পারবেন যে কেন অ্যাডটি আমার কাছে আসলো। এইভাবে আপনি কিন্তু দেখতে পারবেন। আরেকটি দেখব যে লাক্স কেন আমাকে টার্গেট করেছে। দেখুন আমরা এখান থেকে একটু ধারণা নিই। আবার যাব হোয়াই আই এম সিইং দিস অ্যাড। দেখুন তারা কিন্তু টার্গেট করেছে, এজ টার্গেট করেছে দেখুন 18 থেকে তার বেশি বয়সের যতগুলো অডিয়েন্স আছে তাদেরকে টার্গেট করেছে এবং প্রাইমারি লোকেশন দিচ্ছে বাংলাদেশ।
তো আরেকটি আমরা দেখি এখানে। আচ্ছা, এইবার আমরা এই অ্যাডটি দেখব, ফুড পান্ডার অ্যাডটি দেখব। তো থ্রি ক্লিক করে আমরা হোয়াই আই এম সিইং দিস অ্যাডে যাব। দেখুন তাদের কিন্তু এজ তারা সিলেক্ট করেছে 18 থেকে 45 এবং প্রাইমারি লোকেশন রাখছে বাংলাদেশে। এইভাবে আপনারা কিন্তু এখান থেকে আপনি সহজেই অ্যানালাইসিস করতে পারবেন। এইভাবে আপনার বিজনেসে আপনি অ্যাপ্লাই করবেন। তো যেগুলো অ্যাড আপনার বিজনেসের সাথে রিলেভেন্ট ওগুলো অ্যাড আপনি অ্যানালাইসিস করবেন, যে কেন এই অ্যাডটি আসলো, কেন বারবার অ্যাডটি আমাকে দেখাচ্ছে। সহজেই কিন্তু এখান থেকে অ্যানালাইসিসটা করতে পারবেন। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং অবশ্যই শেয়ার করবেন।